বসেন, বসে ঠান্ডা মাথায় কথা বলুন। বসার টাইম নাই, চলেন চলেন থানায় যাবেন। স্যার আপনারা আগে একটু বসেন, আমাদের কথাগুলো শুনুন, তারপর না হয় থানায় যাওয়া লাগলে আমরা যাবো। ঠিক আছে, বলেন। আমরা কি বসতে পারি? তুই আমার গয়না চুরি করছিস, আমার গয়না বের করবে, নালে জানতো পুঁতে করবো তুই চিনিস না আমাকে। এই মহিলা, তোর সাহস কি করে তুই আমাকে কাজ করিস? যেটা ছিনতাইকারী, আমার কথা শুনে আপনাদের কি মনে হয় আমার মাথায় কোনো গন্ডগোল আছে? আমার কোনো পাগল হয়ে গেছি আমি কোনো? আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদ সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক আপনাদের সাথে থাকবে সামর্থ্য অনুযায়ী। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, শান্তির স্বাদ নিমিষেই। আপনারা যাই খাবেন এইখানে এসে খাবেন। সামনে ঈদ, ওর তো একটা টাকা পয়সা দরকার আছে, ওর ব্যবসা বাণিজ্য ভালো হইলে ওর ঈদটা ভালো কাটবে, ঠিক আছে? আর যে কোনো সমস্যা আমারে বলবেন। গেলাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই মামা, উনি কিসের টাকা নিয়ে গেল? উনি কি দোকানের মালিক? না, চাঁদাবাজ। ও আচ্ছা, এই জন্যই তো এত বড় বয়ান দিয়া গেল না? চান্দাবাজ। আপনার কষ্টের কামাই খায়ালো কুত্তা বিলাই নাকি? এই টাকাটা দে। ভাই এই মাত্র একজন আছে, টাকা দিয়ে দিছি তো। কেরা? ওজন চাঁদাবাজ ছিল। আমরা ওরা দল থেকে বাইর করে দিছি, এখন এই দল আমাকে ওই দুজনে, বুঝছস? টাকা দে। টাকা নাই ভাই। টাকা নাই মানে? টাকা নাই মানে কি? টাকা দিবি বেটা, প্রয়োজনে ডাবল দিবি। আজকে কালকার থেকে আমরা পাহারা বসাবো, তুই সেপে দোকান করবি, ও আইলে ও টেংরি খুলে ফেলামো, তোর প্রোটেকশন আমরা দেবো। দে টাকা দে। মাসের টাকা নেই। বাইর কর ক্যাশে হাত দে, টাকা বাইর কর। দেখ কত বেচছ? টাকা নাই কত? কানে গো বেশ একটা থাপড় দেব, কিন্তু টাকা বাইর কর বেটা। ভাই টাকা দিয়ে দিছি, টাকা নাই এই মুহূর্তে আমার কাছে। আবার কথা টাকা দে। এই ভাই, কি হইছে মানে? কিসের টাকা চাইতেছেন ওনার কাছে? আমাকে টাকা আমরা চাই দিছি, তুমি কে? আমরা পাবলিক, আমজনতা। কেন ভাই, কোনো সমস্যা? বেটা পাবলিকের মতো থাক না বেটা, এত কথা কষ্ট। তুই থাক। এই টাকা দে টাকা। ক্যাশে হাত দে বাইর কর। আপনারা কি সবাই চুপ করে বসে থাকবেন নাকি? আমি বুঝলাম না। হ্যাঁ, এই গরিব মানুষ কত কষ্ট করে ইনকাম করে, আর সেই টাকার ইনকামের ভাগিদার ওরা চাঁদাবাজরা হিসাব চাঁদাবাজি কইরা চলে যায়। হ্যাঁ, আপনারা এখনো চুপ করে বসে থাকবেন? আমরা এতগুলা মানুষ যদি অগ দুজনে ধরি, অগ পিঠে কিল দেওয়ারও জায়গা থাকবো না, বুঝেন নাই? এই চাঁদাবাজ কস মানে? তুই যদি আর একটা কথা কস না, তোর কিন্তু একেবারে ফালাই দিব একেবারে। চান্দা আমাকে অধিকার, বুঝছস? চান্দা নাকি অগ অধিকার? আবার মারবি মানে একেবারে খাওয়া দিব কিন্তু। আজকা তোমার কারণে এই গণপিটুনি খাইছি। আমার কারণে মানে? তোমার কারণেই তো চাঁদাবাজি করতে গিয়ে আজকা গণপিটুনি খাইছি। এই বেটা, ওই আমি কি চান্দা নিতে একা গেছি? তুই যাইস না সাথে? আমি গেছি, তুমি না কইলে তো আর যাইতাম না। ওই চান্দা নিতে যাইতে তুই কি আমার না করছিলি? আমি তো না করতে চাইছিলামই, কিন্তু মনে মনে করছি। সরাসরি করলে তো তুমি আমার কথা শুনবা না। এই তুই মনে না করলি কে? মুখে না করলি না কেন? মুখে না করলি না কেন? আমি তো না করতে চাইছিলাম, তুমি কি আমার কথা শুনতা? কইলে তো তুমি আরো চটপাট করতা। দেখ রহিম, মেজাজ কিন্তু এমনি খারাপ হয়ে আছে, আমি কিন্তু মারি ফেলামো। ভাই জীবনে অনেক গনে দোলাই খাইলাম, আর চান্দাবাজি করবো না। এখন দরকার রিক্সা চালামু, অটো চালামু। আচ্ছা, তুই কি অটো চালাবার পারোস? সাদেক ভাই, চলো আমরা নতুন কোনো ব্যবসা করি। এই চান্দাবাজি বাদ দিয়া চলো আমরা ব্যবসা করি। আচ্ছা, কি ব্যবসা করবি? এই ধরো তরমুজ, কলা,
ওই নাশপাতি এগুলা একটা টুকরিতে কইরা বাড়ি বাড়ি গিয়ে বেচলাম। এই খাড়া খাড়া খাড়া, এই টুকরি নিয়ে না যাই না বইসে এই আমরা যদি বাসায় বাসায় গিয়ে হোম ডেলিভারি দিই তাহলে তো ভালো হইতো, তাই না? হোম ডেলিভারিতে এখন খুব চলতেছে, এটা ভালো হইব। এই একটা তরমুজ আর এক ডজন কলা নিয়ে বাসায় বাসায় যে বেচুম, আর যদি এর মধ্যে কেউ পরিচিত পড়ে যায় তাহলে মনে করবে তারা আমরা আমাদের বাসার জন্য নিতেছি, আর এইদিকে আমরা স্মার্টলি সবার কাছে হোম ডেলিভারি দিতে পারবো। ভাই বুদ্ধি আছে, ওই বেশি ভারী না নিয়া ওই তুমি একটা নিলা আমি একটা নিলাম, হ্যাঁ হাতে করে নিয়ে নিলাম, আর কলা নিলাম এক ফানা কইরা, তাহলে এই বাড়ি বাড়ি গিয়ে বেচতে পারলাম, আবার বেচা ধরো আবার গিয়ে নিয়ে এলাম। তোরা আইডিয়া বাবারে, তোরা আইডিয়াটা ভালো রে, ভালো ভালো বুঝছিস। এক কাজ করি, শোন আমরা কালকের থেকে তরমুজ আর কলা একেবারে স্মার্ট ভাবে সাইজা হোম ডেলিভারি সার্ভিস ম্যানের মতো যায়, এক্সকিউজ মি আমাদের কাছ থেকে তরমুজ নেন কলা নেন, এই অ্যাক্টিং করে আমরা এখন থেকে ব্যবসা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে সালাম দিচ্ছেন কেন? আপনার বয়সের অর্ধেক বয়স হবে আমার, আমি আপনার ছোট বোনের মতো। কি হলো, হতাশ হয়ে গেলেন নাকি? আমি কি মিথ্যে বলেছি? আচ্ছা আপনার এসএসসি কত সালে? বুঝতে পারছি, আমার বয়সের হিসাব করবেন আপনি, তাই না? আমার বয়স 60, জান এবার খুশি থাকেন। এইটা একটু বেশি বেশি হয়ে গেল না? আচ্ছা দাঁড়ান, এই যে 3000 টাকা বাচ্চাদের পোশাকের ফান্ডে জমা দিলাম। না আসলে মানে কি বলে যে ধন্যবাদ দিব আপনারে আমি বুঝতে পারতেছি না। আরে ধন্যবাদ দিতে হবে না, এতিম বাচ্চাদের প্রতি এটা আমার দায়িত্ব। আচ্ছা বাচ্চাদের জন্য ড্রেস কবে কিনবেন? আমি তো অলরেডি কিছু ড্রেস পছন্দ করে ফেলছি, দোকানে গিয়া সেই ড্রেসের ছবি তুলে নিয়ে আসছি, দেখবেন? তাই দেখি দেখি। এই যে দেখেন। বাহ, ড্রেসগুলো তো খুব সুন্দর, দেখে মনে হচ্ছে রিজনেবল হবে। আচ্ছা সব মিলে কত টাকা কালেকশন হয়েছে? এই তো আল্লাহর রহমতে 2 লাখ টাকার উপরে। বাহ, তাহলে তো ভালো টাকা কালেকশন হয়েছে। 500 টাকা করে যদি এক একটা ড্রেস কিনি তাহলে আমাদের 400 বাচ্চার জন্য ড্রেস হয়ে যাবে। বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা আমরা ড্রেস কোথা থেকে কিনছি? এই যে কোনো মার্কেট থেকেই তো কেনা যায়। বোকার মতো কথা বলছেন কেন? আমরা পাইকারি দামে ড্রেস কিনবো, দোকানদাররা যেখান থেকে কেনে আমরাও সেখান থেকে কিনবো। জানেন দোকানদাররা কত লাভ করে এক একটা ড্রেসে? কত টাকা লাভ করে? এক একটা 500 টাকার ড্রেস তারা 3000, 4000, 5000 টাকা পর্যন্ত রাখে। 1000 টাকার নিচে তো দিবেই না, মানে পুরো ডাবল ডাবল লাভ করে। আচ্ছা আপনি এত কিছু জানেন কেমনে? আমার একটা কাজিন আছে, এই তো পাশেই মার্কেটে তার কাপড়ের বিজনেস। ও জানে কোথা থেকে পাইকারি দামে ড্রেস পাওয়া যায়। চলেন আপনাকে পরিচয় করিয়ে দিব, ও আমাদেরকে হেল্প করবে। কাপড় আমরা কিনবো 3 জন মিলে, চলেন। এখনই যাব? হ্যাঁ এখনই যাব। না মানে হাতে তো সময় আছে, 2-4 দিন পরে কিনলেও চলে, ঈদ তো আরো 10-12 দিন পরে। না আজকেই চলেন, আজকে আমি ফ্রি আছি। 2-4 দিন পরে তো আমি আর ছুটি পাবো না, অফিসে আমার প্রচুর কাজ। তাছাড়া ঈদের 1 সপ্তাহ আগে তো বাচ্চাদের ড্রেসগুলো দিতে হবে, তাই না? ঈদ যত আসবে কাছে ড্রেসের দাম তত বাড়বে। চলেন তো। না না আজকে না গেলে হয় না? না হয় না, চলেন তো, চলেন আজকেই যেতে হবে। আসেন তো, চলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাইতেছি, কিন্তু এত দূর হাইটা যাওয়াটা একটু কষ্টকর ব্যাপার না? এটা রিক্সাটা কি? দাঁড়ান, এই এই তাড়াতাড়ি আসো 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 আসো। হ্যাঁ ওই যে ওই সামনের মার্কেটে যাবো। হ্যাঁ ওঠে ওঠে। কি ব্যাপার, আপনি চুপচাপ বসে আছেন, কিছু বলছেন না? না আসলে হয়েছে কি, অনেক খিদা লাগছে। আপনি মনে হয় লাঞ্চ করেন নাই, চলেন সামনে কোথাও একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করি।
নাউজুবিল্লাহ, আপনি রোজা রাখেন নাই? ও হ্যাঁ, আমি তো রোজা। আসলে হয়েছে কি, খিদা লাগছে তো, রোজায় ধরছে, উল্টা পাল্টা কথা বলতেছিস। রোজায় ধরছে? বাহ, খুব ভালো। আমি শুনেছি যারা অনেক কষ্ট করে রোজা রাখে আল্লাহ তাদের রোজা কবুল করে নেয়। আপনার তো অলরেডি কবুল হয়ে গেছে। আল্লাহ আমার রোজা কবুল করে নেয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, কি কি কালার ড্রেস কিনবে ঠিক করেছেন? বিভিন্ন কালার মিলাই দিলে কিনবো, সমস্যা কি? না মানে যে কোনো কালার, বিভিন্ন কালার কিনলে হবে না। লাল রঙের আর হলুদ রঙের ড্রেস কিনতে হবে। 50% হচ্ছে লাল রঙের, 30% হলুদ রঙের, আর বাকিগুলো যে কোনো ইচ্ছা। ও, আপনি তো মানে কালার নিয়ে একটা গবেষণা করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, আর বলেন না আঙ্কেল, ছোটবেলায় একটা ড্রেস দেখেছিলাম লাল আর হলুদ রঙের, সেটা অনেক সুন্দর ছিল। এক্সকিউজ মি, আপনি কি আমাকে আঙ্কেল বললেন? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? এক কাজ করেন না আপা, আপনি মানে ডাইরেক্ট দাদা যান, ডাকেন, ঝামেলা শেষ হয়ে যাক। ঠিক আছে, আপনাকে দাদু বলেই ডাকবো। আপনি দাদু বইলা ডাকতে থাকেন, আমি গেলাম। এই কোথায় যাচ্ছেন আপনি? আরে কত হয়েছে আপনার? কারণ অর্ধেক রাস্তাও তো আসিনি, আমি আপনাকে 60 টাকা কেন দিব? যান, আমাকে নামাই দিয়ে আসেন। আশ্চর্য মানুষ। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। যে বিপদে পড়ছি আমি এই মেয়েরে নিয়া, এখন ধরা খায়া যায় আমি। কি ব্যাপার, আপনি রিকশা থেকে নেমে এভাবে দৌড়ে পালিয়ে আসলেন কেন? আরে বুঝেন নাই আমি কেন পালায় আসছি? কেন? আরে পাশের রিকশায় আমার বড় আপা ছিল, আরেকটু হলে তো ধরা খেয়ে যেতাম। ধরা খাওয়ার কি আছে? আমি কি বসে বসে আপনার সাথে প্রেম করছিলাম নাকি? আরে প্রেম না কইরাও তো প্রেমের অপরাধে ধরা খেয়ে গেছিলাম। আমাদের দেশে কি হয়, মানুষজন খালি সন্দেহ করে। প্রেম না করলেও একটা ছেলে আর একটা মেয়ে রিকশায় করে যাইতেছে, মানুষ মনে করে যে এরা প্রেম করতেছে। আপনাকে আর আমাকে একসাথে দেখলে কেউ কেন টিনেজার ছেলে মেয়ে ভাববে? হ্যাঁ, মনে তো করতেই পারে, নাহলে কি মনে করবে? আপনাকে আর আমাকে একসাথে দেখলে হয় ভাববে মামা ভাগ্নি, নয়তো চাচা ভাস্তি। হইছে, এবার থামেন, আর নিচে নাইবেন না। একটু পরে তো বলবেন যে বাবা আর মেয়ে যাইতেছে। কিন্তু আমরা তো একটা জনকল্যাণমূলক কাজে যাচ্ছি, আপনি কি বুঝতে পারছেন না এই ব্যাপারটা নিয়ে আমি কত সিরিয়াস? আমরা এতিম বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনবো, এই ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াসলি কাজ করছি। আরে আপনার ব্যাপারটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো আমারই নিয়ে টেনশনে আছি। বড় আপা তো দেখে বলাইছে, এখন বাসায় গেলে আমার কি অবস্থা হবে, আমি তো এই টেনশনে আছি। ঠিক আছে, তাহলে আপনার বোনকে আমার নাম্বারটা দিয়ে দিন, আমি ডিটেলে তাকে সবকিছু বলে দিব। আচ্ছা চলুন আমরা এখন পোশাক কিনতে যাই। আমার বড় আপা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। আমার বড় আপা কি করবে জানেন? বাসায় ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করবে যে এই মেয়ে কে, এই মেয়ের সাথে তোর কি সম্পর্ক, এই মেয়ের বাড়ি কোথায়, এই মেয়ের বাবার নাম কি, মায়ের নাম কি, মেয়ের নাম্বার দে, বাপের নাম্বার দে, তার বাবার সাথে আমি কথা বলবো, এই মেয়ের বাড়ির ঠিকানা দে। মানে এমন একটা সিচুয়েশন বানাবে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু আপনার সাথে আমার এই ধরনের কোনো সম্পর্কই নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার আপুর নাম্বারটা দিন, আমি বুঝিয়ে বলছি। আর এখন চলেন আমরা পোশাক কিনতে যাব। না না, একবার বাধা পাইছি, সরি, আজকে আর যাওয়া সম্ভব না। কিন্তু আমি তো আর ঈদের আগে সময় পাবো না। আচ্ছা সমস্যা নাই আপু, আপনি ওই যে যার কাছে নিয়ে যেতে চাইছিলেন তার ঠিকানাটা দিয়ে দেন, তার সাথে আমি দেখা করে আপনার কথা বলবো, সে কই থেকে পোশাক কিনতে হবে বলে দিবে, আমি পাইকারি মার্কেট থেকে পোশাক কিনে নিয়ে আসবো। খুশি? কিন্তু আমার খুব ইচ্ছে ছিল বাচ্চাদের ড্রেসগুলো আমি নিজে পছন্দ করে কিনবো। আমার মহল্লার বাচ্চারা অপেক্ষা করে আছে, আমি ওদের জন্য ড্রেস কিনে নিয়ে যাব, ওদেরকে নিজের হাতে ড্রেস পরিয়ে ছবি তুলে আমি ফেসবুকে আপলোড করব। আচ্ছা আপনি না বললেন ঈদের আগে আপনি সময় বাইর করতে পারবেন না, আপনি খুব ব্যস্ত। আমাদের মহল্লার ডিস্ট্রিবিউশনের শিডিউল যেদিন রাখবেন সেদিন আমাকে বলবেন, আমি কয়েক ঘন্টার জন্য ছুটি নিয়ে নিব। ইয়াল্লাহ, এই কোন মাইন্ড কাটচিপার মধ্যে পড়লাম? কি ভাবছেন? না না কিছু না, মানে আমার মাথা থেকে না ওই যে বড় আপার বিষয়টা যাইতেছে না।
এত টেনশন নিয়ে না তো, আমি বলেছি না আপনার আপুকে আমি বুঝিয়ে বলবো। আমার আপারে বোঝানো এত সহজ না। আমার আপা সরাসরি আমার সাথে আপনার বিয়ার প্রস্তাব দিয়ে দিতে পারে, তখন কি করবেন? কি বলেন, আপনার আপুর কি মাথা খারাপ না পাগল? মানে বিয়ের প্রস্তাব কেন দিবে? ওই যে একসাথে রিক্সায় দেখছে, আমার আপা হয়তো মনে করে বসবে যে আপনার সাথে আমার গভীর সম্পর্ক। আমি আপনার আপুকে বুঝিয়ে বলবো, আপনার মতো বয়সের মানুষের সাথে আমার বিয়ে করা বা প্রেম করা কোনোভাবেই সম্ভব না। হয় আমার সমবয়সী কাউকে বিয়ে করবো আমি, নয়তো আমার থেকে 2-1 বছরের ছোট হবে, নয়তো বড় হবে। থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ, আপনি আমারে বাঁচাইলেন। আমি আপনাকে কিভাবে বাঁচালাম? আমি তো আসলে চিরকুমার থাকবো, একদম ডিসিশন ফাইনাল। কিন্তু আপনি যেইভাবে আমার পিছে লাগছেন, আমি তো মনে করছি চিরকুমার আমি আর থাকতে পারবো না, চিরকুমারত্ব ভেঙে যাবে। থাকতে কি আপনার ভাই বোন দুজনে পাগল নাকি? একটু মিষ্টি করে কথা বললেই প্রেম বিয়ে হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি টাকা পাঠিয়েছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিসের টাকা? চ্যারিটির টাকা, ঈদের বাচ্চাদের নতুন ড্রেসের টাকা পাঠিয়েছে। ওই যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম টাকা লাগবে, তো একজন কমেন্ট করেছিল টাকা পাঠাবে, সেই আমাকে মাত্র 1000 টাকা এই যে মাত্র পাঠালো। আমার মোবাইলে পাঠাই দেন না? হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই যে আমার নাম্বার, এই যে এটা এটা। বাবা তুমি যে তোমার ভাইয়ের বাসায় তোমার ওয়াইফকে নিয়ে আস, এই যে বসছি সবাই ইত্যাদি, আমার খুব ভালো লাগতেছে। দুই ভাইয়ের মধ্যে যদি সারা জীবন এরকম মিল থাকে, হ্যাঁ, এর থেকে বড় শান্তি আর কি হইতে পারে কও? আমি চাই তোমরা দুই ভাই মিলে জিলে থাকো, এটাই আমার কাম্য। আচ্ছা বাবা, পরিচয় করাই দিইনি। উনি হচ্ছেন ইব্রাহিম ভাই, তোমার বৌমার আপন বড় ভাই। উনি জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে থাকেন আর কি। তো আমার দেশে আসছে বেড়াতে, তো আজকে ওনাকে নিয়ে আসলাম। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা পুতুরা জার্মানিতে তোমার সাথে কেরা কেরা থাকে? আমার ওয়াইফ এবং আমার একটা বাচ্চা 2 বছর বয়স, আমরা 3জনই থাকি। তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু সাথে যদি তোমার বউ বাচ্চা নিয়ে যেতে আমি আরো খুশি হইতাম। আসলে আমার বাচ্চাটা ওই দেশে আসার পর থেকে ওয়েদারটা অ্যাডজাস্ট করতে পারছে না, এই জন্য ওদেরকে বাইরে তেমন একটা মুভ করি না, এই আর কি। বাবা, আপনি আমাদের বাসায় কবে যাবেন? আমার খুব ইচ্ছে এই রমজানের শেষ 10টা দিন আপনি আমাদের বাসায় থাকবেন। আমি আপনার সেবা যত্ন করব, রান্না করে খাওয়াবো, আমি আপনার অনেক যত্ন নিব বাবা। আমি শুনেছি রমজান মাসে যদি একটা নেকি 70 গুণ সোয়াব দেয়, তাহলে বুঝেন তো বাবা, 10টা দিনে আমার 700 দিনের সোয়াব হয়ে যাবে। বাবা যাবেন আমাদের বাসায়? বলেন না বাবা। তুমি যে প্রস্তাব করছো, আমার নিয়ে যেতে চাইছো, আমি অনেক খুশি হয়েছি, অনেক। শোনো, আসলে বয়স হয়ে গেছে তো, আর একটু বয়স হয়ে গেলে মানে ছেলের বউরা যদি সেবা যত্ন একটু করে ভালোই লাগে, খারাপ না। ধরো সেবা যত্ন যদি না করে না, খুব কষ্টই লাগে। তাছাড়া এখন তো ধরো শরীরে বল শক্তি আছে, এখন তো আমি একা একাই চলাফেরা করতে পারি। যখন আমার বল শক্তি থাকবো না, তখন তোমার বাসায় গিয়ে আমি থাকবো। কি তখন আমার নিয়ে যাবে না? কি যে বলেন না বাবা, শেষ বয়স আর প্রথম বয়স কি? আপনি দরকার হলে আজকে আমার সাথে আমার বাসায় উঠবেন। এই জনি, তোর কোনো আপত্তি আছে? না রে ভাইয়া, আমার কোনো আপত্তি নেই। বাবা যেমন আমারও বাবা, ঠিক তেমন তোমারও। বাবার অসুবিধা সুবিধা সব কিছু আমরা দুজন মিলেই তো দেখবো, এটাই তো খুবই স্বাভাবিক। বাবা যতটুকু দায়িত্ব তুমি নিবা, অত পরিমাণ দায়িত্ব আমিও নিব, আমার কোনো অসুবিধা নাই। না না না, ওই যে কইলা না, ও দুইজনেই বললা যে দুইজনেরই অধিকার সমান সমান, তাইলে অবহেলাও তো সমান সমানই হওয়া উচিত, তাই না? এই কথা তো বুঝলাম না বাবা। যে দিনকাল পড়ে গেছে, দুইটা ছেলে যদি থাকে, একজনে যদি আদর যত্ন না করে, একজনে যদি বাবার খোঁজ খবর না নেয়, আরেকজনে নেয় না। কারণ আরেকজনে কয় আমার ভাইয়ের খোঁজ খবর নেয় নাই, আমি তোমার খোঁজ খবর নেবুকে। এক কাজ করো, বৃদ্ধাশ্রম আছে, তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে গিয়ে। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় আমি ওই ধরনের ছেলে? মানে তোর কথা ভাবটা বুঝলাম না। তোর কি মনে হয় যে আমি সেরকম ছেলে? তুমি অযথা তোমার দিক টেনে নিচ্ছ কেন? আমি তো তোমাকে ইঙ্গিত করে কিছু বলি না। না, ইঙ্গিত তো আমি বুঝতে পারি। কয় মিনিট বাকি আছে দেখো তো? 3 মিনিট আস। তাহলে পুরো পয়সা না থেকে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, একটু মোনাজাত ধরার চেষ্টা করি, ঠিক আছে? সবাই আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি
বাসায় দিবে লাশ, দম নদীতে লাশ। এই তার কাছে সুস করো, ধর ধর একজন ছিনতাইকারীকে পেয়ে কি গণপিটুনিটাই না দিল। দেখো দেখো, দেখি দেখি, দেখো দেখো, দেখছো? বাবা আমার সাফ সাফ কথা, একটাই কথা, এটার বাইরে কোনো কথা না। টাকা আমার লাগবে, যেখান থেকে পারো যেভাবে পারো টাকা আমাকে দিতে হবে। টাকা না নিয়ে এই বাড়ি থেকে আমি যাচ্ছি না।